দুঃখ লাগে বাংলাদেশের কিছু আলেম আমি ডিরেক্ট নাম ধরে বলবো না, হয়তো সবাই জেনে গেছেন। তারা কোন কারণে হোক বা কোন বুঝে হোক, আমি ছোট মানুষ, ডিরেক্ট কোনো কথা বলতে চাই না বা ডিরেক্ট খোলাসা করে কোনো কথা বলতে চাই না। জাস্ট এতটুকু বলতে চাই যে আপনাদের কাছে আমরা যেই ধরনের আশা করছিলাম যে আপনারা সবাই একত্রিত হয়ে একটা ইলেকশন করবেন বা একটা দল হয়ে নির্বাচন করবেন, তারপরে সংসদে যাবেন, এর দ্বারা মানুষের যেই পরিমাণ কল্যাণ হইতো, আপনারা এখন বিভক্ত হয়ে যদি নির্বাচন করেন, ওই ধরনের কল্যাণ হয়তো এই দেশের আর হবে না। সবাই আমরা কি ভাবছিলাম যে বাংলাদেশের যত ইসলামিক দলগুলো আছে, যেমন বড় দলের কথাই বলি, জামাতে ইসলামী, তারপরে খেলাফত মজলিস চরমনাই, আহলে হাদিসের ভাইরা, তারপর যারা সুন্নি দাবি করে সুন্নিয়তের ভাইরা, সবাই সব জায়গা থেকে একটা প্ল্যাটফর্মে আসবে। তারপরে ওইখান থেকে ইলেকশন হবে, ওইখান থেকে তারা সংসদে যাবে, আমাদের দেশে ইসলাম কায়েম হবে, আমাদের দেশের মানুষের মধ্যে অন্যায়, হিংসা, এত অত্যাচার, মানে এত ধরনের অন্যায়গুলো কমে যাবে। সবচেয়ে বড় কথা হইলো, সংসদে যারা থাকে তারা একটা টাকা হইলেও আমানত মনে করবে। কারণ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান। ভাই, অনেক দিন পরে খুব গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে আর কোনো কথা বলার রুচি আমার মধ্যে নেই, বা হয়তো আর ভবিষ্যতে কাজ করবে না। তারপর আমি আমার পক্ষ থেকে যে দায়িত্ব, ওই দায়িত্ব বোধ থেকে একটু কথা না বললেই নয়, এই কথাটা বলতে চাই। এটা হচ্ছে, আপনারা জানেন গত 16 বছর বা 17 বছর এই দেশে প্রচুর পরিমাণে স্বৈরাচারী শাসক বা ফেসিবাদ, ফেসিজম এই দেশের মানুষ দেখছে বা আমাদের সাথে হয়েছে। তো ওই জায়গা থেকে আমরা 5ই আগস্ট যখন মুক্তি লাভ করি, যখন আমাদের ছাত্ররা বা আমাদের ভাইরা নতুন করে একটা সরকার গঠন করে বা নতুন করে সরকার গঠনের প্রস্তাব দেয়, আপনারা জানেন। তো ওইখান থেকে যে সরকার নতুনভাবে দায়িত্ব পালন করতেছে বর্তমানে, আমি এটা কখনো কাউকে বলবো না, কারণ 16-17 বছরের একটা ঘা 1 বছরে পরিষ্কার হয়ে যাবে, বা 16-17 বছরের নর্দমা ময়লা একদিনে 1 বছরে পরিষ্কার হয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। আর দেশটার যেই অবস্থা করে গেছে, এটা তো কখনোই সম্ভব না। তো ওই জায়গা থেকে ডক্টর ইউনূস স্যারকে আমি খারাপ বলবো না, কখনোই ব্যর্থ সরকার এটাও বলবো না। উনি একজন খুব ভালো মানুষ, গুণী মানুষ, গুণী ব্যক্তিত্ব। ওনার জায়গা থেকে উনি হয়তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে আমাদের ভালোর জন্যে, আমাদের দেশের ভালোর জন্যে। তা যতটুকুই হয় আলহামদুলিল্লাহ। এখন মেইন কথায় আসি, এটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের ইতিহাসে গত 50 বছর 54 বছরে কোনো ইসলামিক দল একত্রিত হয়ে ইলেকশন করে এই দেশে কখনো মানে ক্ষমতায় আসে নাই, বা ওই রকম চিন্তা ভাবনাও হয়তো এই দেশের মানুষ বা এই দেশের ইসলামিক দলগুলো করে নাই। তো ওই জায়গা থেকে দেখেন, এই ফেসিবাদ যাওয়ার পরে যখন এই দেশটার মধ্যে স্বাধীন হয় বা আমরা মুক্তি লাভ করি, এই দেশের মানুষগুলো কি চেয়েছিল বা এই দেশের ছাত্ররা কি চেয়েছিল, এর একটা উদাহরণ দিই। উদাহরণ হলো, দেখেন ডাকসু নির্বাচন বা এই যে এতগুলা ভার্সিটির নির্বাচন, এখানে এই যে একটার পর একটা জামাত ইসলামের পক্ষ থেকে বা জামাত শিবির বলেন, শিবিরের প্যানেল থেকে তারা জয়লাভ করতেছে। এখন অনেকের জ্বলবে কথায়, অনেকের অনেক কথা বলবেন বা অনেক ইতিহাস, মানে এগুলা তুইলা ধুইরা মানুষকে গালি দিবেন বা ট্যাগ দিবেন, এটা হইতে পারে। কিন্তু আমি আমার পক্ষ থেকে একটা কথা বলি, আমাদের বর্তমান যে ইসলামের পক্ষে বা বর্তমান যে জেনারেশন না, এই জেনারেশন অবশ্যই মুক্তিযুদ্ধকে ধারণ করে। মুক্তিযুদ্ধকে আপনারা যেইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছেন, এইভাবে প্রেজেন্ট করলে এই জেনারেশন কখনো গ্রহণ করবে না, বা গত সরকার যেভাবে প্রেজেন্ট করে গেছে। মুক্তিযুদ্ধকে আমরা অবশ্যই সম্মান করি। আর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছেন, তারা আমাদের দেশের মুরব্বী, তারা আমাদের দেশের গার্জিয়ান, তাদেরকে অবশ্যই সম্মান করি আর সম্মান করতে হবে। এটা যে সরকারি আসুক, যেই দেশে যখনই যেই সরকারি আসুক, অবশ্যই করতে হবে, আমরা করব। আর আমাদের ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, ওনাদেরকেও আমরা যথেষ্ট পরিমাণে সম্মান করি বা করবো ইনশাল্লাহ। এখন কথা যেটা হচ্ছে, এটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কখনো কেউ কল্পনাও করে নাই যে এই দেশের ইসলামিক দলগুলা একত্রে একটা মানে জায়গার মধ্যে একত্রিত হয়ে এই দেশে ইলেকশন করবে, তারপরে এই দেশের সংসদে তারা আসবে। এটা কখনো এই দেশের 54 বছরের ইতিহাসে কখনো কল্পনা করে নাই। তো এই পরিস্থিতি হয়তো বাংলাদেশে গত 1 বছরে আমরা দেখছি হয়েছিল। সবাই আমরা কি ভাবছিলাম যে বাংলাদেশের যত ইসলামিক দলগুলো আছে, যেমন বড় দলের কথাই বলি, জামাতে ইসলামী, তারপরে খেলাফত মজলিস চরমনাই, আহলে হাদিসের ভাইরা, তারপর যারা সুন্নি দাবি করে সুন্নিয়তের ভাইরা, সবাই সব জায়গা থেকে একটা প্ল্যাটফর্মে আসবে। তারপরে ওইখান থেকে ইলেকশন হবে, ওইখান থেকে তারা সংসদে যাবে, আমাদের দেশে ইসলাম কায়েম হবে, আমাদের দেশের মানুষের মধ্যে অন্যায়, হিংসা, এত অত্যাচার, মানে এত ধরনের অন্যায়গুলো কমে যাবে। সবচেয়ে বড় কথা হইলো, সংসদে যারা থাকে তারা একটা টাকা হইলেও আমানত মনে করবে। কারণ আমি এটা মনে করি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা হালাল রুজি মানুষের মানে দুনিয়া থেকে ভক্ষণ করতে চায়, যারা হালাল রুজি তালাশ করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, যারা মানুষের উপর জুলুম করে না, তার দ্বারা মানুষের টাকা পয়সা কখনো
একটা টাকাও মানে তার দ্বারা অন্যায়ভাবে খরচ হবে না বা সে নিবে না। তার কাছে প্রতিটা টাকা, জনগণের প্রতিটা টাকা হবে আমানত। তো এই ধরনের মানুষগুলা যদি সংসদে যাইতো, হয়তো দেখা যাইতো যে বাংলাদেশের দুর্নীতি, অন্যায়, ঘুষ, জুলুম, তারপরে এই যে মানুষ বিচার পায় না, হত্যার বিচার পায় না, মানুষের সাথে অন্যায় হয় বিচার পায় না, এগুলা হয়তো আর দেখা লাগতো না এই দেশে। বা এই দেশের টাকা পাচার হবে এটা তো দূরে থাকে, এগুলা হয়তো হইতো না। এটা কথা কি, সবচেয়ে বড় কথা হইলো এখন এই ধরনের চিন্তা ভাবনা আমাদের জেনারেশনের মধ্যেও ছিল বা এখনো আছে, আমরা আশা করি এখনো আছে। কিন্তু দুঃখ লাগে বাংলাদেশের কিছু আলেম, আমি ডিরেক্ট নাম ধরে বলবো না, হয়তো সবাই জেনে গেছেন। তারা কোন কারণে হোক বা কোন বুঝে হোক, আমি ছোট মানুষ, ডিরেক্ট কোনো কথা বলতে চাই না বা ডিরেক্ট খোলাসা করে কোনো কথা বলতে চাই না। জাস্ট এতটুকু বলতে চাই যে আপনাদের কাছে আমরা যেই ধরনের আশা করছিলাম যে আপনারা সবাই একত্রিত হয়ে একটা ইলেকশন করবেন বা একটা দল হয়ে নির্বাচন করবেন, তারপরে সংসদে যাবেন, এর দ্বারা মানুষের যেই পরিমাণ কল্যাণ হইতো, আপনারা এখন বিভক্ত হয়ে যদি নির্বাচন করেন, ওই ধরনের কল্যাণ হয়তো এই দেশের আর হবে না। এই দেশের মানুষ হয়তো এখান থেকে বঞ্চিত হয়ে গেল। আপনারা হয়তো বড় একটা ক্ষতি করে ফেললেন, এই বাংলাদেশের বড় একটা ক্ষতি। সময় আসলে বুঝতে পারবেন বাংলাদেশের কি পরিমাণ বা এই দেশের রাজনীতির কি পরিমাণ একটা ক্ষতি করে ফেলেন। সবচেয়ে বড় কথা, মানে আমি লাস্ট যেটা আপনাদেরকে বুঝাই, দেখেন আমি আমার পক্ষ থেকে, আমার দলীয়, আমি যেই দল করি বা যে দলে আমি আছি, আমার পক্ষ থেকে বলি, আমি তাবলিগ করি। আপনারা জানেন তাবলিগ রাজনীতি করে না বা রাজনীতির সাথে রিলেটেড না। তারপরে আহলে হাদিসের ভাইদের জিজ্ঞেস করেন, ওনারা বলবো আমরা রাজনীতি করি না, রাজনীতির সাথে রিলেটেড না। সুন্নিয়তের ভাইদের বলেন, ওনারা বলবে আমরা রাজনীতি করি না, রাজনীতির সাথে রিলেটেড না। হেফাজত একটা কথা বারবার বলে তাদের সমাবেশ এসে যে আমরা রাজনীতি করি না, রাজনীতির সাথে রিলেটেড না। এখন এই যে আপনারা এই যে কথাগুলো বলেন যে আমরা রাজনীতি করি না, রাজনীতির সাথে রিলেটেড না, একটা কথা কি, আপনারা যারা ব্যক্তির উপরে মেহনত করেন বা ব্যক্তিরে ভালো পর্যায়ে আনার জন্য চেষ্টা করেন, চারটা দলের কথাই বলতেছি বা আরো হয়তো দল আছে, এটা ভালো ব্যক্তিরে মানে এটা হচ্ছে ধরেন ইসলামের বড় একটা বটগাছ, এগুলার শাখা। কিন্তু সবচেয়ে বড় কথা হইলো আপনারা যদি রাষ্ট্রীয়ভাবে, যদি সারা বিশ্বে বলেন, সারা রাষ্ট্রে বলেন, যদি আজকে ইসলাম কায়েম হয়, এই কাজগুলো করা মনে হয় আরো সহজ হবে। আপনাদেরকে ওয়াজ মাহফিলে কেউ বাধা দিতে পারবে না, আপনাদের দিনের কাজে কেউ বাধা দিতে পারবে না, বা আপনারা হয়তো আরো ভালোভাবে মানুষের সাথে চলতে পারবেন, মানুষকে দাওয়াত দিতে পারবেন, মানুষের সাথে ভালোভাবে মানুষের কাছে আসতে পারবেন। তো এই জায়গা থেকে একটা রিকোয়েস্ট, আপনারা এই যে রাজনীতি করি না, রাজনীতির সাথে রিলেটেড না, রাজনীতি করবো না, এই উক্তিগুলা থেকে দূরে আসেন। রাজনীতি খারাপ না, রাজনীতি খারাপ না, রাজনীতিকে আপনারা খারাপ বানাইছেন, রাজনীতি কখনো খারাপ না। আপনি যদি মানুষের সাথে অন্যায় করেন, আপনি যদি মানুষের সাথে জুলুম করেন, বা আপনি যদি মানুষের টাকা মাইরা খান, বা আপনি যাই করেন, আপনার ব্যবহার যদি খারাপ হয়, কখনো আপনার কাছে দিয়ে মানুষ আসবে না। আপনার যেই দলেরই হন, দল দিয়ে তো আর দেশ চলে না, ব্যক্তি দিয়ে দেশ চলে। তো এই ব্যক্তির জায়গা থেকে আপনার ভালো হইতে হবে, আপনার আমার সবার ভালো হইতে হবে, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা নেতার, প্রত্যেকটা মানে আমির বলেন বা প্রত্যেকটা নেতা বলেন, যে যেভাবে বুঝেন, সবার জায়গা থেকে সবাই ভালো হইতে হবে, সবাইকে এক জায়গায় আসতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। তাইলে হয়তো দিনের কাজ আরো সহজ হবে, আপনারা সহজেই রাষ্ট্রের দায়িত্ব নিতে পারবেন, সহজেই সারা দুনিয়ার দায়িত্ব নিতে পারবেন, সহজেই ইসলামকে আরো ভালোভাবে প্রসারিত করতে পারবেন, সহজেই এই দুনিয়া থেকে অন্যায়, হিংসা, অপবাদ, ঘুষ, জুলুম এগুলা বন্ধ করতে পারবেন। তা আমার কথাগুলা হয়তো অনেকে কষ্ট পাবেন, হয়তো অনেকে বুঝতে পারবেন। আমি দুইজনকে বলি, কেউ কষ্ট পাবেন না, বা যারা বুঝতে পারেন তারা অন্য জনের কাছে দাওয়াত দিয়ে দিন। আমি কারো বিরুদ্ধে বলার জন্য এই ভিডিওটা করি নাই, আমি জাস্ট চেয়েছি আমাদের দেশের সবাই যাতে একটা প্ল্যাটফর্মে আসে। সবাই, আমি বিএনপিকে খারাপ বলবো না, বা অন্যান্য দলগুলোকেও বর্তমানে খারাপ বলবো না। যারা ভালো করবেন অবশ্যই জনগণ আপনাদের সাথে থাকবে, আর যদি খারাপ করেন, এটা যেই দলই হোক, যদি এই যে আজকে আমি টুপিধারী নিয়ে এত সুন্দর করে কিছু কথা বললাম আপনাদের সামনে, যদি কালকে গিয়ে মানুষের সাথে অন্যায় করি, জুলুম করি, তাহলে কালকে থেকে দেখবেন আমিও ভালো না। তা আমাদের সবাইকে ভালো হতে হবে, ভালোভাবে চলতে হবে মানুষের সাথে। সবচেয়ে বড় কথা হইলো জনগণের সেবা যদি করতে চান, তাহলে জনগণের কাছে যাইতে হবে, জনগণের সাথে সময় কাটাতে হবে। আপনি ওই যে 20 তলা বিল্ডিং এ থেকে বাগান বাড়ি বানাইয়া, কোটি কোটি টাকার বিছানার মধ্যে ঘুমাইয়া, মানে আপনার সন্তানদেরকে বাহিরে পাঠাইয়া জনগণের টাকা দিয়ে, মানে এক কথা আপনি ভোগ বিলাসের জীবন দিয়ে আপনি কখনো জনগণের সেবা করতে পারবেন না। এইটা কাগজের কলম থাকলে লিখে নিয়েন, ভোগ বিলাসের জীবন দিয়ে কখনো জনগণের সেবা করতে পারবেন না। আর ভোগ বিলাসের জীবন দিয়ে কখনো আল্লাহকেও খুশি করা যায় না। যদি জনগণের সেবা করতে চান আর জনগণের সেবার মাধ্যমে আল্লাহকে খুশি করতে চান, অবশ্যই ভোগ বিলাসের জীবনকে ছেড়ে দেন। ভোগ বিলাসের জীবন বলতে তো বুঝতে পারছেন, দামি দামি গাড়ির মধ্যে চইলা, দামি দামি বিছানার মধ্যে ঘুমাইয়া, জনগণের সাথে দূরত্ব করে আপনি কখনো জনগণের কাছাকাছি আসতে পারবেন না। হয়তো সবাই বুঝতে পারছেন আমি কি বলতেছি। আমি জাস্ট আমার দায়িত্ববোধ থেকে কথাগুলো বললাম। আসসালামু আলাইকুম।